বাবা বাবা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয় বন্ধুরা। ঘুম থেকে উঠে ছেলেকে বাইরে বের করলাম, ছেলে পটি টটি করলো, যাই হোক করলো, আমিও ব্রাশ করছি এখন সকালে উঠে। আর এই যে সকালটা শুরু হওয়া থেকে শুরু হয়, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ওদের উপরে এই বাবা কি করছিস, ওই বাবা কি করছিস চলতে থাকে। বাবা মানে এখানে ব্যথা পাবে তারপরে থাকবে, বুঝছিস না? এই যে দেখো স্টুডেন্টের অবস্থা, আমি আসছি পড়াতে আর ও আছে শুয়ে শুয়ে। দেখো আমার জুতা নিয়ে ভাগছে আমার স্টুডেন্ট। এই বাবা দে, হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, দেখো কত সুন্দর। স্বাগতম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার এই গ্রামটাতে স্বাগতম। আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি প্রতিমা, আমি আমার দিনটা শুরু করে দিলাম আজকে। সারাটা দিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো সকালের চা চু খাওয়া শেষ, আর এখন আসলাম একটুখানি, আজকে পড়াতে যাইনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, তার জন্য আর পড়াতে গেলাম না। এই যে হাত মোজা নিয়ে চলে আসলাম সুপারি গ্যারেজে। তো চলো আজকে মাল দিতে হবে, কালকে তো কাটতেই পারিনি, আজকে একটুখানি কেটে নিয়ে পরে আসছি। দেখতে থাকো, দেখা যাক কে কে গেছে ওখানে। চলো। প্রথম যেদিন এসেছিলাম বন্ধুরা, একটা সুপারি কেমন করে কাটে আমি কাটতে পারছিলাম না। সবারটা দেখে 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 শিখেছি যে কেমন করে কাটতে হয়। আর এখন দেখো মানে কাটতে পারি, মানে সব ধরনের সুপারি, যেমন পাকা সুপারি আগে কাটতে পারতাম না, বেশি শক্ত হয়ে গেলে সুপারি, সেই সুপারিটা কাটতে পারতাম না। এখন পাকা সুপারিও কাটতে পারি এবং শক্ত সুপারিটাও কাটতে পারি। ভাগ্যের কি পরিহাস, তাই না বলো বন্ধুরা? একটা সময় কেমন ছিলাম আর এখন আমার আস্তে আস্তে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, ওই বাড়িতেই দেখো মানে আমাদের সঙ্গে যেই দিদি দিদি সুপারি কাটে, ওই দিদি এনে দিল মুড়ি, তারপর যাদের বাড়িতে কাটি তারা দিল নারকেল। খাওয়া দাওয়া দেখলে ওখানেই হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি, এখন গিয়ে ছেলেকে দেখবো, স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো আর ঘুম পাড়াবো। চলো শুরু করে দিলাম দিনটা, তখন অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। আর মুড়ি মাখাটা খুব ভালো লেগেছে খেতে। এখন যাবো একটু মাতাজির ঘরে, টেস্টি খাবার আমার ছেলের জন্য দিয়ে দিল সেমই।
উঠান ঝাড় দিতে গিয়ে 500 টাকা নোট পেলাম। না না বন্ধুরা, এই আর কি করছি, কারণ বাবু আমার খেলছিল, ছেলে খেলছিল, সেই এখন না যে কোনো কিসের ওগুলো খাওয়ার জিনিসের মধ্যে পাওয়া যায়। এই যদিও আমার ছেলেকে ওগুলো দেই না, আমাদের পাশের বাড়ির যে সায়ন আছে সেই সায়ন খায়। তো ওই সায়নের ওখানে টাকার বান্ডিল মানে হয়ে গেছে, আর সেই টাকার বান্ডিলটা আমাদের যে গোয়ালঘরটা হয়েছে ওই গোয়ালঘরের মধ্যে ওইখানে একটু পড়ে গেছে নাকি ওর, জানি না। তো অনেকগুলো টাকা ছিল ওখানে, তো ওখান থেকে বাবুকে ওর দাদান একটা 500 টাকার একটা নোট বের করে দিয়েছে খেলার জন্য। তো ওটাকে আবার ওর আম্মা ভেবেছিল যে এটা নাকি সত্যি করে টাকা, মানে কত কিছু তাই না, একটা একটা ঘটনাকে ঘিরে কত কথা কত কিছু। যাই হোক, আর একটা জিনিস দেখো বন্ধুরা, আজকে এত হাওয়া বইছে, এত হাওয়া বইছে, এখন তো যে হাওয়ার দিন চলে এসেছে, হাওয়া বইতেই আছে বইতেই আছে। আমি জাস্ট উঠোনটা ঝেড়ে ঘরে বাড়ি আসতে পারিনি, তারপর মধ্যেই দেখি যে আবার সেই পাতায় পাতা হয়ে গেছে। যাই হোক, এখন এই যে উঠোন টুঠোন ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন যাবো জলটা নিয়ে আসতে, ফটাফট গিয়ে জলটা নিয়ে আসি। জলটা নিয়ে চলে আসলাম। জলটা নিয়ে আসতে না আসতে ছেলে উঠে পড়েছে, আর ছেলেটাকে সেই মাতাজির বাড়ি থেকে সেমই দিয়েছিল, সেই সেমইটা ছেলেকে এখন টিফিন খাওয়াচ্ছি। সকালবেলায় দিয়েছে, কিন্তু আমি সকালবেলা ওকে দিইনি। সব কিছু খাওয়ার একটা সময় আছে। সকালবেলা খেয়েছিল, ভাত খেয়েছিল, তারপর আমি আমাকে দিইনি। এখন দুপুরবেলা ঘুম থেকে উঠেছে, বিকাল একটা কিছু টিফিন তো দরকার, ভীষণ প্রয়োজন। তো এখন আমি ওই টিফিনটা ওদেরকে খাইয়ে দিচ্ছি। একজন উঠেছে আর একজন উঠেইনি বন্ধুরা, আর এর খাওয়া হতে না হতে ও উঠে পড়বে। আর এইদিকে আমার সমস্ত কাজকর্ম শেষ, মানে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জল নিয়ে আসা, সমস্ত কিছুই শেষ। এখন যদি যাই একটু সুপারি গ্যারেজে গেলেও যেতে পারি। আর আজকে যাওয়ার কথা, যেতে হবে, কারণ আজকে আমাদের মাল মাপা হবে, সবাইকেই যেতে হবে। কার কতটুকু হলো না হলো, বেশ আনন্দ লাগে এই সময়টা, ভীষণ আনন্দ লাগে যে কার কতটুকু হলো না হলো, এটা দেখতে মজা লাগে। যার বেশি হয় তার মনে খুব আনন্দ, যার খুব কম হয় তার মনে একটু হলেও এক কোনায় কোনো একটা কষ্ট থাকেই যে ইস আমার আরেকটু করলে না আরেকটু হতো। কিন্তু কি বলো তো, বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে তারপরেই যাওয়া হয়, না হলে তো হবে না। আর আমার তো দুই ছেলেকে সামলিয়ে ঘরের কাজকর্ম করে টিউশন পড়িয়ে তারপর আমি যাই। মানে তার মধ্যে ফাঁকা সময় যতটুকু হয় অতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু পারি কাটি বন্ধুরা। অত তো তাড়াহুড়ো নেই, আর এমনও কোনো বাধ্যতামূলক নেই যে না আমার কাটতেই হবে, সেমন কোনো ব্যাপার নেই। যাই হোক, এদিকে এখন ছেলে বলছে আমাকে একাই দাও, আমি একাই খেয়ে ফেলবো। তো এখন আমি ওকে দিচ্ছি। আর দেখো ঘুম থেকে সবে মাত্র উঠেছে, ব্যাস কি অবস্থা। ও দাদান একটু আগে বাজার করে নিয়ে এসেছে, আর বাজারের কি অবস্থা, দরজার সামনে বাঁধাকপি ও টেডি বিয়ার, বাজারের ব্যাগ, এখানে এক টেডি বিয়ার, আর হাতে একটা, কি অবস্থা এগুলো গুছা তার বাবা, সব উঠাও, সব উঠাও। আর পুতুল কেন বার করছো? পুতুল দিয়ে খেলো তুমি? উঠাও। আর দরজার মধ্যে 100 দিন বলছি বাবা বসবা না, তারপরেও দরজার মধ্যে বসো। উঠাও, উঠো। বাঁধাকপি উঠাও, ওই যে বাঁধাকপি উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও।
হ্যাঁ তাড়াতাড়ি দরজা থেকে ওঠ। এই যে একজন উঠছে আর একজন বসে, দরজা থেকে ওঠ, উঠাও। পুতুল উঠাও বাবা, তুমি পুতুল উঠাও শোনা মা, বাবা পুতুলটা উঠাও শোনা, পুতুলগুলো উঠাও মা, পুতুলগুলো উঠাও, উঠাও। রেখে আসো, জায়গার জিনিস জায়গায় রেখে আসো। হ্যাঁ পুতুলগুলো রেখে আসো, পুতুল সব রেখে আসো। কি অবস্থা দেখছো, মানে মাথা গরম হয়ে যায়। আমি একটুখানি শুয়েছিলাম। হ্যাঁ গাজর পুতুল সব উঠাও মাম, তুমি আমার ভালো বাচ্চা। বাবা তুমি দরজা থেকে উঠো, যে দরজার মধ্যে বসে আছে ভাবি। এই বাবা উঠো 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 উঠো। হ্যাঁ গুড বয়। ওই যে আরো আছে মামা, হ্যাঁ ওই যে ভাইয়ের ওইদিকে আরো আছে, ভাইয়ের ওইদিকে আছে, উঠাও। উঠাও। তো একটুখানি শুয়েছিলাম আর এরা একদম সেই লন্ডা বন্ডা শুরু করে দিয়েছে। দেখো কি অবস্থা, রাতের বেলার এরকম খাওয়া হলে আর কিছু লাগে বলো? মাছ মাংস চল হাটফুট। তো দেখো আছে হচ্ছে মার ভাত, রয়েছে ডাল মাখা বা ডাল শুকনো, তোমরা যে যাই বলো। আর এটা খেতে কিন্তু বেশ বেশ ভালো লাগে বন্ধুরা। তার মানে মা আগেই পেঁয়াজটা দিয়ে দিয়েছে, যদি কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া যায় আরও বেশি ভালো লাগে। আর ভাতটা দেখো একদম মারমার হয়েছে। এটা কিন্তু আতপ চালের ভাত না, এটা কিন্তু একদম সেদ্ধ চালের ভাত। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। ঠিক আর নতুন